ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এবার ইরানকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। একে একে বিশ্বের নানান দেশের এই সমর্থন আরও শক্তিশালী করে তুলছে ইরানকে। ধারণা করা হচ্ছে এই শক্তিশালী রূপ ভয়াবহতা এনে দেবে ইসরায়েল ও রক্তপিপাসু নেতানিয়াহুর জীবনে। 18 জুন এক টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার তেহরানকে পূর্ণ সমর্থনের কথা জানান। এ সময় তিনি বলেন, ইসলামাবাদ সবসময় নির্যাতিতদের পাশে ছিল এবং থাকবে। ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েলি হামলা কোনোভাবেই মানবিকতা ও আন্তর্জাতিক আইনসম্মত নয়। ইসলামাবাদ তাই তেহরানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছে। ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, এমনকি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পর্যন্ত টার্গেট করেছে। তিনি এই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবস্থান এখনও অস্পষ্ট। তিনি সাংবাদিকদের বলেন, আমরা ইরানে হামলা চালাতেও পারি, আবার নাও চালাতে পারি। এখনই কিছু বলা যাচ্ছে না। শেকড় থেকে শিখরে। ট্রাম্পের মতে, ইরান যদি আগেভাগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনায় বসত, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। তবে ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের শর্ত মেনে মাথা নত করবে না। এতে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্য যেন ধীরে ধীরে আরও একটি বৃহৎ সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। নাজমা, মাই টিভি।